প্রিয় দর্শক, আজ আমরা শিখব 15টি ইংলিশ ওয়ার্ডস। ফার্স্ট ওয়ার্ড ফ্রিজিড। ফ্রিজিড মানে হচ্ছে হিমশীতল। ফ্রিজিড অর্থ হিমশীতল। এক্সাম্পল, অ্যান্টার্কটিকা ইজ ফ্রিজিড, মানে অ্যান্টার্কটিকা হচ্ছে হিমশীতল। নেক্সট ওয়ার্ড ডেসোলেট। ডেসোলেট এর অর্থ হচ্ছে জনশূন্য। ডেসোলেট অর্থ জনশূন্য। দিস ইজ ডেসোলেটেড প্লেস, দিস ইজ ডেসোলেট প্লেস। তো এটার অর্থ হচ্ছে এটি একটি জনশূন্য স্থান। বেজার। বেজার বেজার অর্থ হচ্ছে উদ্ভট। বেজার অর্থ হচ্ছে উদ্ভট। হি ওয়ার আ বেজার শার্ট, অর্থাৎ সে একটি উদ্ভট শার্ট পরিধান করেছিল। প্রগনোসিস। প্রগনোসিস এর অর্থ হচ্ছে পূর্বাভাস। প্রগনোসিস অর্থ পূর্বাভাস। এক্সাম্পল, ইট ইজ দ্য প্রগনোসিস অফ দ্য ডিজিজ, অর্থাৎ এটি হচ্ছে এই রোগটির পূর্বাভাস। প্রগনোসিস অর্থ পূর্বাভাস। এবার হচ্ছে প্রিস্টিন। প্রিস্টিন প্রিস্টিন অর্থ হচ্ছে আদিম। প্রিস্টিন অর্থ হচ্ছে আদিম। শি লাভস টু রিড প্রিস্টিন স্টোরিজ, অর্থাৎ সে আদিম গল্প পড়তে ভালোবাসে। প্রিস্টিন অর্থ আদিম। অন্যদিকে কমফোর্ট জোন। কমফোর্ট জোন এটি একটি ফ্রেজ এবং এর অর্থ হচ্ছে, কমফোর্ট জোনের অর্থ হচ্ছে আরামে থাকার স্থান। আরামে থাকার স্থান। কমফোর্ট জোন অর্থ হচ্ছে আরামে থাকার স্থান। ইউ হ্যাভ টু স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন, তোমার নিজের আরামে থাকার স্থান থেকে বেরিয়ে আসতে হবে। এখানে কমফোর্ট জোন মানে হচ্ছে আরামে থাকার স্থান, মানে নিজের একটি স্বতন্ত্র বা স্বাধীন স্থান আছে যেটা আরামের, সেখান থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে, স্ট্রাগল করতে বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন। অ্যাটেইন। অ্যাটেইন এর অর্থ হচ্ছে, অ্যাটেইনের অর্থ হচ্ছে অর্জন করা। অ্যাটেইন অর্থ হচ্ছে অর্জন করা। এর এক্সাম্পল, আই ওয়ার্কড হার্ড টু অ্যাটেইন মাই গোল, আমি অনেক কষ্ট করেছিলাম আমার গোলটিকে অর্জন করার জন্য। এখানে অ্যাটেইন অর্থ হচ্ছে অর্জন করা। এরপর হচ্ছে ব্যান। ব্যান ব্যান মানে নিষেধাজ্ঞা। ব্যান মানে নিষেধাজ্ঞা। এর একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। দে গট আ ব্যান অন দ্য প্রোডাকশন অফ ক্লথস, তারা তাদের যে ক্লথসগুলো ছিল, কাপড় চোপড় ছিল, সেই কাপড় চোপড়ের যে প্রোডাকশন সেখানে নিষেধাজ্ঞা পেয়েছে, মানে তারা সেই কাপড় চোপড় প্রডিউস করতে পারবে না। সেই ক্ষেত্রে এখানে ব্যান ইউজ হয়েছে। সো দে গট আ ব্যান অন দ্য প্রোডাকশন অফ ক্লথস। অন্যদিকে মেনেস। মেনেস মেনেস অর্থ হচ্ছে ভীতি, ভয়। যেমন দ্য পুলিশ ইজ এইম টু ডিস্ট্রয় দ্য মেনেস অফ থেফট, অর্থাৎ হচ্ছে পুলিশটি দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন চোরদের যে ভয় তা দূর করার জন্য বা তা ধ্বংস করার জন্য সেই পুলিশটি দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন। অন্যদিকে ডিসঅর্ডার অর্থ হচ্ছে ব্যাধি। ডিসঅর্ডার অর্থ ব্যাধি। যেমন হি হ্যাজ সাম ডিসঅর্ডারস অন স্টমাক, তার কিছু ব্যাধি রয়েছে তার পাকস্থলিতে। সেই ক্ষেত্রে হি হ্যাজ সাম ডিসঅর্ডারস অন স্টমাক। নেটল। নেটল অথবা নাটল এর অর্থ হচ্ছে জন্মগত। জন্মগত। যেমন শি রিচড হার নাটল হোম, সে তার জন্মগত যে গৃহ ছিল বা ঘর ছিল সেখানে পৌঁছল। অন্যদিকে ডিক্লাইন। ডিক্লাইন ডিক্লাইন অর্থ হচ্ছে কমে যাওয়া। ডিক্লাইন অর্থ হচ্ছে কমে যাওয়া। এর একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেমন ইয়োর মার্কস আর ডিক্লাইনিং, তোমার মার্কস কমে যাচ্ছে।
তোমার মার্কস কমে যাচ্ছে, ইয়োর মার্কস আর ডিক্লাইনিং। স্কারসিটি, স্কারসিটি অর্থ হচ্ছে অভাব, স্কারসিটি অর্থ হচ্ছে অভাব। যেমন উই হ্যাভ আ স্কারসিটি অফ ম্যান পাওয়ার, আমাদের লোকজনদের অভাব রয়েছে বা লোকশক্তির অভাব রয়েছে। উই হ্যাভ স্কারসিটি অফ ম্যান পাওয়ার। এবার হচ্ছে ইনসেন্টিভ, ইনসেন্টিভ, ইনসেন্টিভ অর্থ হচ্ছে উৎসাহদায়ক, উৎসাহদায়ক। ইনসেন্টিভ অর্থ হচ্ছে উৎসাহদায়ক। যেমন উই অ্যারেঞ্জড অ্যান ইনসেন্টিভ ফর ওয়ার্কার্স, আমরা ওয়ার্কার্সদের জন্য একটি উৎসাহদায়ক কিছু অ্যারেঞ্জ করেছি বা আয়োজন করেছি। সেই ক্ষেত্রে এই ওয়ার্কার্সদের জন্য ইনসেন্টিভ একটি উৎসাহদায়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেটি টাকা হতে পারে, বেতন হতে পারে, গিফট হতে পারে, যে কোনো কিছু। তাহলে উই অ্যারেঞ্জড অ্যান ইনসেন্টিভ ফর ওয়ার্কার্স। ডিজায়ার, ডিজায়ার, ডিজায়ার অর্থ হচ্ছে ইচ্ছে। আই হ্যাভ আ ডিজায়ার টু উইন, আমার ইচ্ছে আছে জেতার, আমার ইচ্ছে আছে জেতার। আই হ্যাভ আ ডিজায়ার টু উইন। থ্যাংক ইউ।